তিন মাসের মধ্যে ভোল বদলাচ্ছে বকখালির। বসবে আধুনিক স্ট্রিট লাইট ও ওয়েলকাম গেট। জিবিডি এর সাথে বৈঠক বিধায়ক সুমন্ত মণ্ডলের। সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিকে ঢেলে সাজানোর পরিকল্পনা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের। এতদিন অবহেলায় পড়ে থাকা বকখালি এবার দীঘা কিংবা পুরীর মতো এক আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে ডানা মেলতে চলেছে। আগামী 3 মাসের মধ্যেই তার বাস্তব নমুনা দেখতে পাবেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। শনিবার বকখালিতে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের দফতরে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এ বিষয়ে বৈঠক করে এই মাস্টার প্ল্যান পেশ করলেন সাগর বিধানসভার নতুন বিধায়ক সুমন্ত মণ্ডল। জিবিডি এর আধিকারিকদের সাথে দীর্ঘ বৈঠক শেষে আধিকারিকদের সাথে নিয়ে নিজেই বকখালির সমুদ্র সৈকত পায়ে হেঁটে পরিদর্শন করেন বিধায়ক। সৈকতের আধুনিকীকরণ নিয়ে সুমন্ত মণ্ডল বলেন, আগামী 3 মাসের মধ্যে আমাদের প্রথম ধাপের কাজ শেষ হবে। এবারের দুর্গোৎসবের আগেই বকখালি পর্যটন কেন্দ্রের গায়ে একটা আধুনিক উন্নয়নের ছাপ ফুটে উঠবে। আর আগামী 2 বছরের মধ্যে বকখালি হবে বাংলার পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। জানা গিয়েছে বকখালি থেকে এবার বিদায় নিচ্ছে ত্রিফলা লাইট, যার বদলে গোটা বকখালি চত্বরকে আলোয় মুড়ে ফেলতে বসানো হবে আধুনিক ও শক্তিশালী স্ট্রিট লাইট। পাশাপাশি পর্যটকদের স্বাগত জানাতে বকখালির প্রবেশদ্বারে তৈরি করা হবে একটি ওয়েলকাম গেট। এদিনের এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা, জিবিডি এর আধিকারিকবৃন্দ এবং স্থানীয় বকখালি হোটেল এবং ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকরা। বকখালিকে ঢেলে সাজানোর বিষয়ে নতুন বিধায়কের কাজ করার মানসিকতা দেখে আশার আলো দেখছেন স্থানীয় হোটেল ব্যবসায়ী ও দোকানদাররা। বকখালির স্থানীয় ব্যবসায়ী বিশ্বেশ্বর প্রামাণিক বলেন, এতদিন ধরে বকখালিকে অবহেলা করে কোণঠাসা করে রাখা হয়েছিল। আমাদের নতুন বিধায়ক সুমন্তবাবু বকখালিকে ঢেলে সাজানোর যে আশ্বাস দিয়েছেন, তাতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে এবং আমাদের ব্যবসার গতি ফিরবে। অন্যদিকে বকখালি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি দেবরাজ জানা অত্যন্ত আবেগঘন সুর ফুটিয়ে বলেন, এই প্রথমবার কোনো বিধায়ক আমাদের মতো হোটেল ব্যবসায়ীদের সাথে নিজে টেবিলে বসে বৈঠক করলেন। তিনি যে রূপরেখা দেখালেন তা আজ থেকে 15 বছর আগেই হওয়া উচিত ছিল। উনি আশ্বাস দিয়েছেন, দুর্গাপুজোর মধ্যেই বকখালি সিংহভাগ জায়গা সেজে উঠবে। বিগত বাম জমানা থেকে শুরু করে দীর্ঘদিনের তৃণমূল জমানাতেও বকখালির উন্নয়ন প্রায় থমকে ছিল। এবার নতুন জমানায় দীঘা বা পুরীর মতো বকখালি আর হারিয়ে যাওয়া নিজস্ব প্রাণ তার কতটা ফিরে পায়, এখন শুধু সেটাই দেখার অপেক্ষা। বকখালিতে অ্যাজ এ ট্যুরিজম বা টুরিস্ট স্পট হিসাবে, যেটা দীর্ঘদিন আমাদের এই এলাকার মানুষের অভাব এবং অভিযোগ, বকখালিকে টুরিস্ট ক্ষেত্রে জায়গা করার জন্য যেটুকু ইনফ্রাস্ট্রাকচার দরকার, পরিকাঠামো দরকার, তার জন্য আজকে আমাদের জিবিডির ইও সাহেব আছেন, সাহেব ছিলেন এবং প্রধান সাহেব ছিলেন, এবং সবাই মিলে একসঙ্গে আলোচনা ক্রমে আমরা সেই ফেজ ওয়াইজ কাজ শুরু হচ্ছে। পুজোর আগে 3 মাসের মধ্যে প্রথম ফেজে কাজ আমাদের শেষ হবে। তার আগে এলাকা পরিদর্শন করে জয়েন্ট ইন্সপেকশন করে আমাদের কাজের ডিপিআর তৈরি করে কাজে আমরা নিয়ে পড়ব। এটা বকখালি মানুষের কাছে খুব একটা সুসময় আসছে। একেবারে সব রেডি আছে, কিন্তু বিগত সময় কেউ কিছু করতে পারেনি। আমরা চাইছি একটা নিত্য নতুন পদ্ধতির মধ্য দিয়ে এই এলাকার বকখালি মানুষের যে পর্যটনের জোয়ারের জন্য সেই জায়গা তৈরি হচ্ছে। ত্রিফলা উঠবে, এমন এক ধরনের আলো আসবে যার জন্য নারীরা তার হচ্ছে নিরাপত্তা পাবে। পর্যটনের যারা পর্যটকরা আসবেন তাদের কাছে একটা সুন্দর একটা দৃশ্যমানতা থাকবে, সেই দিকে আমরা এগোচ্ছি। কতদিনের মধ্যে ভোল বদলাচ্ছে বকখালি ভোল পুজোর আগে একটা ফেস দেখতে পাবেন। আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে টোটাল এলাকাটাকে দেখলে মনে হবে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়, আর সুপার একটা ট্যুরিজম ক্ষেত্রে যা প্রয়োজন দরকার সে এখানে হয়ে যাবে। আপনি তো একজন স্থানীয় ব্যবসায়ী, এমএলএ সাহেবকে দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং আজকের জিবিডি এর অফিসে আলোচনা হলো যে বকখালির ভোল বদলাচ্ছে 3 মাসের মধ্যে, দুর্গাপুজোর মধ্যেই তার একটা ফার্স্ট থেকে নমুনা কিন্তু বকখালিবাসী হিসেবে দেখতে পাবেন আপনারা। টুরিস্ট কতটা আসবে বলে মনে হয়, আপনারা কতটা? দেখুন, আমরা বহু বছর জুড়ে আমরা বঞ্চিত বকখালি ট্যুরিজম থেকে। আজকের বর্তমান নতুন সরকারের এমএলএ সাহেব, আমাদের সাগর বিধানসভা 132 এখানকার এমএলএ সাহেব সুমন্ত মণ্ডল নবযৌবনের প্রতীক। তিনি উন্নয়নের বার্তা দিয়েছিলেন আমাদের এই এলাকার মানুষকে। আজকের যা খবর পেলাম, উনি আজকের বকখালি এসেছিলেন এবং জিবিডি এর সাথে উনি মিটিং করে বকখালিকে আগামী 3 মাসের মধ্যে একটা ভালো ট্যুরিজম জায়গায় যেভাবে নিয়ে যাওয়া যায়, এটা মাল্টি স্পেশালিটি ট্যুরিজম স্পটে কিভাবে বকখালিকে পরিণত করা যায়, এরকম একটা আশ্বাস তৈরি করে গেছেন। এতে করে বকখালিতে যা টুরিস্ট আছে বর্তমান দিনে বহুগুণ টুরিস্ট বাড়বে এবং আমাদের বকখালি যারা ব্যবসায়ী আছে তাদের আর্থিক উন্নতি হবে। বকখালি আগামী দিনে বকখালির মানুষের আর্থিক ডেভেলপমেন্ট আরো ব্যাপক ঘটবে এবং আমি একটা ব্যবসায়ী হিসেবে বলছি, আমরা অনেকটাই আগামী দিনে
ব্যবসাতে অন্তত শ্রীবৃদ্ধি ঘটাতে পারবো ট্যুরিজমের উপর নির্ভর করে, এই আশাবাদী আমরা করছি। আপনার নামটা কি বলবেন? আমার নাম বিশ্বেশ্বর প্রামাণিক, আমি বকখালি ব্যবসায়ী সমিতির সভাপতি।